কফি আমাদের মন জুড়িয়ে দেয়। আমাদের সকলের প্রিয় কফি ক্যাপাচিনো। কিন্তু এই ক্যাপাচিনোর পিছনে লুকিয়ে আছে শতাব্দীর প্রাচীন এক গল্প। চলুন আজ জেনে নেওয়া যাক এই বিখ্যাত কফির ইতিহাস। 1700 শতকের ইউরোপ, অটোমান সাম্রাজ্যের কফি সংস্কৃতি তখন ইউরোপে জনপ্রিয় হয়ে উঠেছে। 1683 সালে ভিয়েনার যুদ্ধের পর কফির জনপ্রিয়তা পেতে শুরু করে। কিন্তু তীব্র আর কালো কফি অনেকের কাছেই বেশি তেতো মনে হতো। অস্ট্রিয়ার ভিয়েনা শহর এক ইতালিয়ান ক্যাথলিক পাদ্রী মার্কো ডি অ্যাভিয়ানো কফির স্বাদকে একটু অন্যভাবে উপস্থাপন করার সিদ্ধান্ত নিলেন। কফির তীব্র তেতো স্বাদ কমাতে দুধ যোগ করলেন, আর তৈরি হলো প্রথম ক্যাপাচিনো। ক্যাপুচিন ফ্রায়ার্স নামে পরিচিত ক্যাথলিক সন্ন্যাসীদের পোশাক ছিল বাদামি রঙের, আর মাথার টুপি ছিল সাদা। সেই থেকে এই কফির নাম হয়ে ওঠে ক্যাপাচিনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্যাপাচিনো শুধু ইউরোপেই নয়, ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আজ এটি শুধু কফি নয়, বরং এটি একটি আধুনিক ক্যাফে সংস্কৃতি। ক্যাপাচিনো কেবল একটি কফি নয়, এটি এক কাপ ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক এক আরামের গল্প। তাই পাটগ্রো ক্যাফেতে আসুন, ইতিহাসের এই চুমুক উপভোগ করুন, এক মনোমুগ্ধকর পরিবেশ।